আসসালামু আলাইকুম। আশা করি সকল পরীক্ষার্থী ভালো আছো যে যেখানেই আছো, এবং তোমাদের ফাইনাল প্রিপারেশন যেটা আর্মি আইবিএস সিলেটের অ্যাডমিশন টেস্টের জন্য সে যে যার স্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছ। অ্যান্ড আমি আজকে তোমাদের জন্য একদম আর্মি আইবিএস সিলেটের অ্যাডমিশন টেস্টের জন্য যেই সব টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড যেইগুলো রিলেটেড হচ্ছে কোয়েশ্চেনগুলো সব থেকে বেশি আসে সেইগুলোকে কভার করে একটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন ক্লাস তৈরি করার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে তোমাদের 95 থেকে 99% কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তোমাদের ফাইনাল প্রিপারেশনটার জন্য একটা বুস্ট আপ পাবা। সো দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা হচ্ছে আমি আফনান হাসান নিচ্ছি, যে হচ্ছে দরবার আইসিটির ফাউন্ডার অ্যান্ড ওনার। অ্যান্ড আজকের ক্লাসটা দরবার আইসিটির তরফ থেকে হচ্ছে। সো লেটস বিগেইন। ফার্স্টে দেখবো আমরা ইংলিশের মধ্যে আমাদের হচ্ছে কী কী টপিকগুলো আসে। তো ইংলিশের মধ্যে হচ্ছে গ্রামার অ্যান্ড তার ইউসেজ টাইপেরগুলা বা গ্রামাটিক্যাল ইউসেজগুলো হচ্ছে আমাদের সবথেকে বেশি এসে থাকে আমাদের এক্সামগুলোতে। যেখানে হচ্ছে যেসব অবজেক্টগুলো বা যে টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, টেন্স কারেকশন, আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সেন্টেন্স কারেকশন। সো এই টপিকগুলোর মধ্য দিয়ে হচ্ছে তোমাদেরকে এমন এমন কিছু হচ্ছে সেন্টেন্স দিয়ে থাকবে যেখানে হচ্ছে এই টপিকগুলো রিলেটেড কোনো একটা ইরোডস দেওয়া থাকবে। যেমন মনে করো কোনো একটা টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে, মনে করো সেন্টেন্সটা দেওয়া আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু তার অক্সিলারি ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে। সো তোমাদেরকে ওই জিনিসটা ফাইন্ড আউট করে তোমাদের হচ্ছে কারেক্ট অপশানটা চুজ করতে হবে। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে যে সবাই কম বেশি আইডিয়া আছে। অ্যান্ড কারণ ইন্টারমিডিয়েট অ্যাটলিস্ট যারা পাশ করে আসছে ক্লাস 8, 9, 10-এর যেসব বেসিক যেসব জিনিসপত্রগুলো সেইগুলো তার আশা করি তোমাদেরকে হচ্ছে রিভিউ করা বা হচ্ছে এগুলো সম্পর্কে আর নতুন করে জানানোর কিছু নাই। হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের যে হচ্ছে রুলসগুলো আসছে বা টার্মসগুলো আছে সেইগুলো তোমরা হচ্ছে একটাবার করে দেখে আসতে পারো। তার পাশাপাশি হচ্ছে পার্টস অফ স্পিচে যে 8টা পার্টস অফ স্পিচ আছে সেগুলো দেখতে পারো। অ্যান্ড সেন্টেন্স কারেকশন, মনে করো কোনো একটা সেন্টেন্সের ফর্মটা হচ্ছে ভুলভাবে আছে, সেটাকে হচ্ছে তোমাদেরকে ঠিক করে কারেক্ট ওয়ার্ডটা বা কারেক্ট সেন্টেন্সের হচ্ছে অর্ডারটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল স্বরূপ, হি গো টু স্কুল এভরিডে। সো এটাকে হচ্ছে তোমাদের এরকম একটা ইরোর আকারে দেওয়া থাকবে এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে, সেটাকে তোমাদেরকে হচ্ছে এডিট করে হি গোজ টু স্কুল এভরিডে বা হি গোজ টু স্কুল এই ধরনের যে ধরনের মানে এই ধরনের ইররগুলোর থেকে ফাইন্ড আউট করে কারেক্ট অর্ডারটা তোমাদেরকে চুজ করতে হতে পারে। তার পাশাপাশি হি ইজ গুড ড্যাশ ম্যাথ। সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের হচ্ছে কোন টপিক্যাল ইররটা আছে। সো এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশন টাইপের হি ইজ গুড অ্যাট ম্যাথ বা হচ্ছে এই ধরনের কোনো ইরর যেগুলো থাকবে সেগুলোকে ফাইন্ড আউট করে আমাদের হচ্ছে এখানে মেন অবজেক্টটাকে বসাতে হবে। সো ইংলিশের মধ্য থেকে এই টপিকগুলো কভার করলে আশা করি তোমাদের অ্যাটলিস্ট প্রায় 90% কভার হয়ে যাবে। অ্যান্ড নেক্সট টপিকে আমরা হচ্ছে আগাই, সেটা হচ্ছে ইংলিশের ভোকাবুলারিটার মধ্যে থেকে হচ্ছে তোমাদের এখান থেকে 8টা বা 10টা এমসিকিউ থাকতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য এক্সামিন বা যে হচ্ছে কোয়েশ্চেন করবে। সো তারপরেও তোমরা হচ্ছে রিক্স থেকে একদম মানে রিক্স ছাড়া থাকার জন্য তোমরা হচ্ছে এখান থেকে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলো একদম বেসিক যে ধরনের সিনোনিমস বা অ্যান্টোনিমসগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের রেগুলার ইউসেজে লাগে সেইগুলো হচ্ছে কভার করে রাখতে পারো বা সেইগুলোকে পড়ে রাখতে পারো। আইডিয়মস অ্যান্ড ফ্রেজ যেগুলো আছে সেইগুলোকে হচ্ছে যে ধরনের বেসিক রুলসগুলো আছে সেইগুলোকে হচ্ছে তোমরা হচ্ছে কভার করে রাখতে পারো। অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মনে করো কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে কিন্তু সেই ওয়ার্ডটা সেখানে ফ্যামিলিয়ার না, সেটার বদলে কোন ওয়ার্ডটা সেখানে বসতে পারে বা কোন ওয়ার্ডটা ফ্যামিলিয়ার সেটা তোমাদেরকে চুজ করে সেখানে হচ্ছে বসাতে হবে। সো ভোকাবুলারি থেকে এখানে যেমন দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সিনোনেমস অফ ভার্ব। এখন ভার্বের হচ্ছে সরি 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 এখানে হচ্ছে সিনোনেম অফ ব্রেভ। ব্রেভের হচ্ছে এখানে আমরা সিনোনেমসগুলো জানি কি কোরেজ, তারপরে হচ্ছে এই রিলেটেড যে ধরনের ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে চুজ আপ করে সেখানে বসাতে হবে। অ্যান্টোনিম অফ উইক, অ্যান্টোনিম অফ উইকটা হচ্ছে আমরা জানি অবভিয়াস দুর্বল। তো দুর্বলের হচ্ছে অ্যান্টোনিম কেউ বিপরীত শব্দ বা এটার হ্যাঁ বিপরীত শব্দ যেটা সেটা হচ্ছে স্ট্রং। তারপরে হচ্ছে এখান থেকে আবার আইডিয়মসের মধ্যে থেকে একটা অপশন দেওয়া আছে, দেখো এই পিস অফ কেক। এই পিস অফ কেক বলতে বোঝানো হয় কি খুবই সহজ বা খুব ইজিলি এটা কভার আপ করা যায়। আমরা যেমন বলি না পানির মতো সহজ, তো জিনিসটাও এরকম। এ পিস অফ কেক মানে হচ্ছে এটা ভেরি ইজি জিনিসটাকে বোঝানো হয়েছে। সো আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট
কারণ এখান থেকে হচ্ছে অ্যাটলিস্ট ইংলিশ বলো, ম্যাথ বলো, তারপর হচ্ছে অ্যানালিটিক্স যেগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমরা আইডিয়া করতে পারি যে আমাদের কোন টাইপের কোয়েশ্চেন বা কোন টাইপের টপিকসগুলো আসতে পারে। বাট জেনারেল নলেজটা বলতে গেলে এটার কিন্তু কোনো বাউন্স নাই, এটা হচ্ছে একদম উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে ইচ্ছা যে কোনো জিনিস এখানে হচ্ছে এনে কোয়েশ্চেন বানানোটা যেতে পারে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফেয়ার্স রেগুলার কিছু না কিছু হচ্ছে, কিছু সৃষ্টি হচ্ছে তো কিছু ধ্বংস হচ্ছে। এবং ইতিহাসও যদি ঘাঁটি তো ইতিহাস যতই আমরা রিপিট করতে থাকি বা ইতিহাসে যতই পিছিয়ে যেতে থাকি এটার কিন্তু কোনো শেষ নাই। তো ওইখান থেকেও মনে করা হচ্ছে জেনারেল নলেজটাকে একদম ছোট করে একদম আমাদের জন্য সব থেকে সহজভাবে যেটুকু করলে আমাদের এনাফ সেইটুকু আমি হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলোর মধ্যে হচ্ছে অল কান্ট্রিজ ক্যাপিটালস অ্যান্ড কারেন্সিস নেমস। তো এখানে হচ্ছে অল কান্ট্রিজ এখানে লেখা আছে, তো যদি কেউ পারো ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি আছে সবগুলোকে যদি কভার করতে তো করতে পারো, কিন্তু যদি না পারো অ্যাটলিস্ট হচ্ছে এই মুহূর্তে যেসব কান্ট্রিগুলো হচ্ছে খুবই ওয়েল নোনস হয়ে আছে বা হচ্ছে যেসব কান্ট্রিজগুলোর মধ্যে মনে করো এই মুহূর্তে একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে একটু বেশি হচ্ছে বা যেদের নিউজগুলো আমরা রেগুলার শুনতে পাচ্ছি সেই সব কান্ট্রিজগুলোর হচ্ছে অ্যাটলিস্ট তাদের ক্যাপিটালসের নেমগুলো এবং সেসব দেশের কারেন্সিস নেমগুলো হচ্ছে তোমরা চুজ করতে পারো। যেমন হচ্ছে নরওয়ের ক্যাপিটালটা হচ্ছে মনে করো অসলো, এই ধরনের মনে রাখতে পারো। আবার এর সাথে সাথে হচ্ছে এর কারেন্সির নামটাও মনে রাখতে পারো, যেমন হচ্ছে সৌদি আরবের কারেন্সির নাম হচ্ছে রিয়াল। সো এই ধরনের হচ্ছে তোমাদের প্রত্যেকটা দেশের হচ্ছে নাম এবং সেই সব দেশের হচ্ছে ক্যাপিটালের নাম বা রাজধানীর নাম এবং তাদের কারেন্সিটা মনে রাখতে পারো। কারণ অ্যাডমিশন টেস্টে বা হচ্ছে যেহেতু এডুকেশন লেভেলের কোনো একটা এক্সামগুলোতে ম্যাক্সিমাম টাইম এই ধরনের জিনিসগুলোকে একটু বেশিরভাগ টাইম হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়। তার পাশাপাশি দিতে পারো হচ্ছে ইউএন মেম্বার কান্ট্রিজ অ্যান্ড জয়নিং ডেট। এখানে হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন, ইউএন বলতে এখানে ইউনাইটেড নেশনকে বোঝানো হয়েছে। তো ইউনাইটেড নেশনের মধ্যে হচ্ছে কোন কোন দেশ কত সালে জয়েন করছে এবং এর মধ্যে কোন কোন দেশ আছে। সো আমার জানা মতে আমি নট শিওর, হয়তো একটু রিসার্চ করলে বের করতে পারতাম, বাট আই এম সরি ফর দ্যাট। বাট এখানে হচ্ছে ইউএন থেকে মেবি 3টা কি 4টা দেশ মেবি ইউএনের সাথে যুক্ত না, তাছাড়া ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সকল কান্ট্রি যুক্ত। কিন্তু একটা জিনিস হচ্ছে এখান থেকে তোমাদের আগেই বলে দেয় যে যেই টপিকটা দরকার ইউএন কান্ট্রি মেম্বার্সের মধ্যে থেকে যে কোন দেশ কত সালে জয়েন করছে, এখন সব দেশ তো মনে রাখা সম্ভব না। তো যার জন্য আমরা এই মুহূর্তে করতে পারি কি, আমরা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড যাদের নিউজগুলো একটু বেশি পাচ্ছি, যেমন হচ্ছে ইরান, আফগানিস্তান বলো, তারপর হচ্ছে ইন্ডিয়া বলো, আমেরিকা বলো, তারপর হচ্ছে ইসরায়েল বলো, তারপর ওই দিক দিয়ে হচ্ছে আহ, ইউক্রেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, মিডল ইস্টে যেসব কান্ট্রিগুলো আছে, তো এদের হচ্ছে ইতিহাসগুলো বা এদের হচ্ছে ডাটাগুলো একটু মেমোরাইজ করে রাখতে পারো, আসলে এগুলোর ভিতর থেকে আসার চান্স সব থেকে বেশি। ও হচ্ছে মনে করো এমন কোনো দেশ হয়তো বা এমন কোনো দেশ দিবেও না অথবা আসবেও না যেগুলো হচ্ছে আমাদের মনে রাখা বা হচ্ছে সেইগুলো নিয়ে আমরা সচরাচর ভাবি না। অলওয়েজ মনে রাখবা হচ্ছে জিকের জিনিসটা হচ্ছে তুমি রেগুলার লাইফে কতটুকু বেশি ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশনগুলোর মধ্যে ইনভলভ থাকবা, যত বেশি তুমি হচ্ছে সেই সব সম্পর্কে নলেজ গেদার করতে থাকবা, জিকেতে তুমি তত বেশি আগায় থাকবা। সো এখান থেকে হচ্ছে অল কান্ট্রিজ ক্যাপিটালস অ্যান্ড তাদের কারেন্সি নেমটা পড়তে পারো, ইউএন মেম্বার কান্ট্রিজ অ্যান্ড তাদের জয়নিং ডেট, কোন দেশ কত সালে জয়েন করেছিল। জয়নিং ডেট বলতে হচ্ছে সালটা মনে রাখলেই এনাফ, কত তারিখে কত মাসে জয়েন করছে এত দরকার নাই। সো ওইভাবেও তোমরা চাইলে করতে পারো। অ্যান্ড আরেকটা টপিক হচ্ছে অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসের মধ্যে হচ্ছে রিসেন্টলি লাস্ট 4-5 বছরে অলিম্পিক গেমসের মধ্যে কী কী হয়েছে, কোন কোন দেশ জিতছে, কোন কোন দেশ গোল্ড মেডেল হয়েছে, সিলভার মেডেল পাইছে, বাংলাদেশ কি এই কোনোটা থেকে পাইছে কিনা বা বাংলাদেশ কোনোটা থেকে হচ্ছে সিলভার বা গোল্ড আনতে পারছে কিনা, এই হিস্টোরিগুলো দেখতে পারো। রিসেন্টলি হচ্ছে কোন দেশ কেমন করতেছে সেই সব দেশের এই হিস্টোরিগুলো একটু দেখতে পারো। মানে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেইগুলো যাচ্ছে আর কি। সো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মনে করো হচ্ছে আরও অনেক ইনফরমেশন আসতে পারে। সো এখন অত ইনফরমেশন আমাদের এই মুহূর্তে কভার আপ করা পসিবল না, এটা তুমিও জানো আমিও জানি। কারণ হিউম্যান ব্রেনের লিমিটেশন, চেষ্টা করলে অবশ্যই বুস্ট আপ করা যাবে, বাট এই মুহূর্তে আমাদের কাছে সুযোগটা নেই। আমাদের একদম শর্ট টাইমে একদম অন পয়েন্ট হচ্ছে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, যার কারণে হচ্ছে তোমরা এই টপিকগুলো দেখলে বা এই টপিকগুলো কভার করলে এনাফ। তার পাশাপাশি হচ্ছে দেখো বাংলাদেশের হিস্টোরি হাইলাইটস, বাংলাদেশের হিস্টোরি হাইলাইটসের মধ্যে কী কী আছে, যেমন হচ্ছে মনে করো যুদ্ধের টাইমের কাহিনীগুলা, 6 দফা কে দিছিল, না হচ্ছে তারপর 11 দফা প্রস্তাবনা কে রাখছিল, বাংলাদেশের প্রথম সংবিধান কত সালে আসছিল, বাংলাদেশের হচ্ছে প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকা কী ছিল, এইসব জিনিসগুলো দেখতে পারো। দেন হচ্ছে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাইক্রো ক্রেডিটস, যেটা হচ্ছে এই যে
ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, সে কত সালে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো ক্রেডিট জিনিসটা নিয়ে আসছিল, সে এটার জন্য কত সালে নোবেল পায়। দেন হচ্ছে সে এটার জন্য হচ্ছে আহ, কোন কোন দেশ বা কোন কোন সেক্টরগুলো এটা থেকে হচ্ছে মনে করো বাংলাদেশের ডেভেলপড হয়, সেই হিস্টোরিগুলো একটু জাস্ট দেখতে পারো, একবার চোখ বুলাইলেই আলহামদুলিল্লাহ এনাফ। আর এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। অ্যান্ড 24-25 কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে হচ্ছে এটা বলার কিছুই রাখে না, কারণ 24 সালে কি হয়েছে তুমিও জানো আমিও জানি, 25 সাল পর্যন্ত কি হচ্ছে এটা সম্পর্কে সবাই আওয়ার। সো এই জাস্ট এই পিরিয়ডটার মাঝখানে হচ্ছে কি কি হয়েছে, জাস্ট এই হিস্ট্রিটা জাস্ট একটা একটু মনে রাখতে পারলে এখান থেকে হচ্ছে তোমার আর কোনো আহামরি ইন ডিটেলস পড়া লাগবে না। তারপরেও হচ্ছে সাইটেশন করার জন্য এখানে বলে দেই হচ্ছে যে 2024-25 সালে হচ্ছে 24 সালে হচ্ছে কি কোনো সেতু উদ্বোধন হয়েছিল কিনা, বা হচ্ছে কোনো প্রকল্প বাস্তবায়ন হয়েছে কিনা, বা কোনো প্রকল্পর হচ্ছে বাজেট উদ্বোধন হয়েছে কিনা সেগুলো দেখতে পারো। 25 সালে এসে হচ্ছে বাংলাদেশের কি বলে ন্যাশনাল বাজেটের মধ্যে হচ্ছে শিক্ষা খাতে কি কত পরিমাণ বাজেট আসছে, জাস্ট এই ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারো। আমাদের অত হচ্ছে ইন ডিটেলস দেখারও দরকার নেই, ইন ডিটেলস আমাদের অত কিছু হচ্ছে ঘাটারও এই মুহূর্তে টাইম নাই বা সুযোগও নাই। সে যদি কেউ এক্সট্রা টাইম পাও বা এক্সট্রা টাইমে হচ্ছে সেইগুলো নিয়ে হচ্ছে যদি ঘাটাঘাটি করতে পারো, দ্যাটস আই অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট দ্যাট পারসন। সো আফটার দ্যাট আমরা হচ্ছে দেখি আর্মি আইবি সিলেটের কিছু ইনফো দেখতে পারো, যে এটা কত সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, অ্যাফিলিয়েটেড কার সাথে, আর্মি আইবি এর মোটো কি। সো এই ধরনের জিনিসগুলো দেখতে পারো। আরেকটা জিনিস যেটা হচ্ছে জেনারেল নলেজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম, লোগোস অ্যান্ড মোটোস। এই জিনিসটা হচ্ছে তোমরা মাস্ট দেখে যাবা হচ্ছে কোন কোম্পানিগুলোর ফরচুন 500 নামে একটা, তুমি যদি ইন্টারনেটে সার্চ করো যে ফরচুন 500 কোম্পানিজ, এখানে দেখবা ওয়ার্ল্ড ওয়াইড যেসব কোম্পানিগুলোর টপ 500 ডমিনেটিং কোম্পানি আছে তাদের হচ্ছে ইনফরমেশনগুলো এখানে পাবা। তো তুমি ওইখানে জাস্ট ওই কোম্পানিগুলোর ইনফরমেশন থেকে হচ্ছে তুমি এই কোম্পানির লোগোটা দেখতে পারো, তার পাশাপাশি হচ্ছে সেই কোম্পানির মোটো কি, জাস্ট এইগুলো দেখে আসতে পারো। এতটুকু হচ্ছে জিকের জন্য, বা কোম্পানি ব্র্যান্ড নেম বা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানির লোগো বা ব্র্যান্ড লোগো এবং তাদের মোটো জন্য এনাফ। আই হোপ বুঝতে পারছো। যেমন এখানে আসতে পারে হচ্ছে আহ, কি বলে, আচ্ছা ওইটা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে গেলে দেখতে পাবো যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ব্র্যান্ড নেমস অ্যান্ড হচ্ছে মোটোস, যেটা সেখানে হচ্ছে দেখো যেমন নাইকের মোটো হচ্ছে কি জাস্ট ডু ইট, অ্যাপেলের মোটো হচ্ছে থিঙ্ক ডিফারেন্ট, যেমন আর্মি আইবি এর মোটো হচ্ছে কি নলেজ অ্যান্ড পাওয়ার। তারপরে হচ্ছে দরবার আইসিটি, যেটার যে প্ল্যাটফর্ম থেকে আজকে তোমরা ক্লাসটা পাচ্ছ, তার মোটো হচ্ছে লার্ন টু এক্সিলেন্স, লার্ন টু লিড। সো মোটো জিনিসটা হচ্ছে এইটা। এখন প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা করে মনে করো কি বলে হচ্ছে ব্র্যান্ড লোগো তো অবভিয়াসলি থাকে, কারণ ব্র্যান্ড তখনই হচ্ছে একটা ব্র্যান্ডে ক্রিয়েট হয় যখন সেটা একটা পার্সোনাল লোগো বা পার্সোনাল একটা নেম ভ্যালু বা একটা ওয়েল নোন ভ্যালু ক্রিয়েট করতে পারে। সো এই জিনিসটা দেখতে পারো। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হচ্ছে এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সাম্পল যেমন দিছি, বাংলাদেশ সাইন ট্রেড প্যাক্ট উইথ অ্যাসিন ইন 2025। সো হচ্ছে এখানে হচ্ছে এটা এই যে মাত্র বললাম যে কোনো প্রকল্প সাইন করছে কিনা বা কোনো প্রকল্পের বাজেট পাইছে কিনা, এই জিনিসগুলো তোমরা হচ্ছে দেখতে পারো। তারপরে স্পোর্টসের মধ্যে থেকে দেখতে পারো হচ্ছে 2023 সালে ওয়ার্ল্ড কাপ পাইছে কে, 2023-এ পাইছে না, সরি 22-এ পাইছিল, 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ পাইছিল অবভিয়াসলি আর্জেন্টিনা। বলতে একটু কষ্ট হচ্ছে যদিও, তারপরেও বললাম আর কি। তো ওই জিনিসগুলো দেখতে পারো যে হচ্ছে 20 থেকে 25 সালের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কম্পিটিশনগুলো হয় সেগুলোতে কারা চ্যাম্পিয়ন্স ছিল বা রানার আপ ছিল, এই জিনিসগুলো। যেমন আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে 2024 সালে উইনার ছিল কে, ইন্ডিয়া। সো এই জিনিসটা তোমরা এই ধরনের জিকেগুলো জাস্ট হচ্ছে যদি একটু দেখে যাও, আই হোপ তোমাদের জিকে নিয়ে কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড আশা করা যায় এই বাউন্সের মধ্যে থেকে মোস্ট অফ দ্য জিকেগুলো তোমাদের জন্য আসবে। অ্যান্ড তারপরে দেখি ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের মধ্যে কী টপিকগুলো আছে যেগুলো যেমন হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে ম্যাথ আমাদের যেগুলো আসবে বা অবভিয়াস এসে থাকে মোস্ট অফ দ্য আইবি এর এক্সামগুলো, সেটার মধ্যে একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আরেকটা হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে বলতে গেলে তোমরা হচ্ছে বাংলায় যদি বলে আমরা হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করছিলাম না ছোটো ক্লাসে থাকতে, সেই টাইপের হচ্ছে ম্যাথগুলো। যদি হচ্ছে মনে করো একটা 1,000 টাকার এক বছরের হচ্ছে সরল মুনাফা যদি 20% হয়, তাহলে এক বছর পর তার মুনাফা আসলে কত হবে। তো মুনাফা আসলে যদি 1,000 টাকার এক বছরে হচ্ছে 20% যদি হয়, তাহলে 1,000 টাকার 20% কত হচ্ছে, আমরা অবভিয়াসলি বলতে পারি হচ্ছে 200 টাকা। সো 200 টাকার হচ্ছে এক
এক বছর পর তাহলে তার মুনাফা আসল কত আসে, 1000 যোগ 200 ইকুয়াল টু 1200 টাকা। তোমাদের অপশানের মধ্যে যে 1200, 1400, 800, 1600 এরকম অপশান থাকবে, তোমাদের কারেক্ট অপশানটা সেখান থেকে চুজ করে বের করতে হবে। তো এটা হচ্ছে প্রফিট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে, সরি এটা সিম্পল ইন্টারেস্টের। কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে হচ্ছে যেটাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়, বা যেটা হচ্ছে তোমার বছরকে বছর মুনাফা আসলে বাড়তে থাকে। মনে করো 1000 টাকার এক বছরে হচ্ছে মুনাফা আসলে হচ্ছে 1200 টাকা, এবং পরের বছরে যে 1200 টাকার উপর যে হচ্ছে 20% ইন্টারেস্ট আসবে, সেইটার উপরে তার মুনাফা আসলে কত হবে। তার মানে হচ্ছে প্রথম বছরে আমরা 1000 টাকায় লাভ পাচ্ছি 1200 টাকা, এবং দ্বিতীয় বছরে যে ওই 1200 টাকার ওপরে আমরা লাভ পাচ্ছি। 1000 টাকা তো আসে, তার পাশাপাশি যে 200 টাকা ওইখানে আমার লাভ অ্যাড হয়েছে, সেই 200 টাকাও তখন আমার আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। সো 200 টাকার হচ্ছে 20% কত, সেটা আমরা ক্যালকুলেট করে বের করে নিয়ে দেন হচ্ছে 1000 টাকার হচ্ছে এই 20% যেটা সেটার সাথে যোগ করে আমরা বের করবো। সো এরকম অপশন দেওয়া থাকতে পারে। মেবি এটা 1240 টাকা সামথিং আসবে, বা এটার হচ্ছে প্রফিট যেটা আসবে আর কি। সো এরকম সামথিং হচ্ছে অ্যামাউন্ট আসবে। তো আমাদের জিনিসগুলো এরকম ক্যালকুলেট করে করে হচ্ছে বের করতে হবে। দেন হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, দূরত্ব এবং গতি রিলেটেড যেসব অঙ্কগুলো আমরা করছি না, হচ্ছে 9-10-এর সায়েন্সে থাকতে, অথবা হচ্ছে 7-8-এ থাকতে, যে ধরনের হচ্ছে বিজ্ঞান থেকে 9-10 এই 7-8-এর বিজ্ঞান থেকে বা 9-10-এর ফিজিক্স থেকে যে ধরনের অঙ্ক করছি, যে একটা ট্রেনের হচ্ছে আদিবেগ এত, এবং হচ্ছে তার ভর এত, তাহলে তার ভরবেগ কত। সো এই ধরনের হচ্ছে ক্যালকুলেশনগুলো আসতে পারে। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু আমাদের হচ্ছে এখানে এমসিকিউর মাধ্যমে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ম্যাথগুলোর অ্যান্সার ফাইন্ড আউট করতে হবে। সো অবভিয়াসলি এখানে এমন কোনো রকেট সায়েন্স দিবে না যেটার মাধ্যমে বা যেটা বের করতে আমাদের হিউজ অ্যামাউন্টের টাইম আমাদের লেগে যায়। সো আমাদের ওইটা নিয়েও কোনো প্যারা খাওয়ার কিছু নাই, যে যেই অঙ্কগুলো দিবে আমাদের জাস্ট কনসেন্ট্রেট দিয়ে আগে অঙ্কটা ক্যাচ আপ করতে হবে, যে এখানে চাইছেটা কী। যে যত ভালোভাবে ভোক্যাবের দিয়ে তার ভোকাবুলারিটাকে ইউজ করে যে যত ভালোভাবে হচ্ছে অঙ্কটাকে ক্যাচ করতে পারবা, বা হচ্ছে অঙ্কটাকে ধরতে পারবা, সেই তত ফাস্ট এর অ্যান্সারটা বের করতে পারবা। অ্যান্ড এইখানে হচ্ছে তোমাদেরকে আরও একটা ইনফরমেশন বলি, যে হচ্ছে আর্মি আইবিএস সিলেটের অ্যাডমিশন টেস্টের মধ্যে নেগেটিভ মার্কিং নাই। তার মানে বোঝাই যাচ্ছে এখানে কম্পিটিশনটা হবে হাইয়েস্ট মার্কিংয়ের, বা হাইয়েস্ট নাম্বার যে যত তুলবে সে ততটাই সিকিউর থাকবে বা সেফ থাকবে। সো অবভিয়াসলি হচ্ছে এখানে তোমাদের কোয়েশ্চেনগুলো এরকম দেওয়া হবে যেন সবাই দেখেই অ্যান্সার করতে পারবা, কিন্তু কনফিউজড অনেককে করা হবে কোয়েশ্চেনের মাধ্যম দিয়ে বা ট্রিক্স দিয়ে। সো এই ট্রিক্সটা হচ্ছে কি, তোমাদের ভোক্যাব যার যত বেশি পাওয়ারফুল সে তত বেশি হচ্ছে, বা সে তত ভালোভাবে হচ্ছে সেই জিনিসটাকে খুব ভালোভাবে কভার করে করতে পারবা, অথবা ক্যাচ আপ করতে পারবা। সো এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমরা অবশ্যই, আমি আগেও বলছি, ফার্স্টের দিকেও বলছি, এখনও বলতেছি, যে তোমাদের এই জিনিসটাকে কভার আপ করতে হলে তোমাদের ভোক্যাবটা একটু জানতে হবে, অ্যান্ড কোনটার মানেটা কি। এখন যদি মনে করো যেমন হচ্ছে এখান থেকে যদি আসলো যে তোমাকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থ কি এটাই যদি জানো না, তাহলে তুমি অ্যান্সারটা করবা কীভাবে, বা তুমি কোয়েশ্চেনটা ধরবা কীভাবে। সো এই জন্য এই টপিকগুলোর ইংলিশ ওয়ার্ডটা, মানে টপিকগুলোর ইংলিশ মানেটা কি, যেমন হচ্ছে লসাগুর ইংলিশ মানে কি, গসাগুর ইংলিশ মানে কি, তারপর গুণিতক, গুণনীয়ক, এইগুলোর ইংলিশ মানে কি, তোমাকে আগে এইগুলো ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে। তাহলে তুমি যে হচ্ছে ক্যাচ করতে পারবা যে আচ্ছা আমার তাহলে কি আসতে পারে, বা আমার এখান থেকে কি বের করতে হইতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখান থেকে হচ্ছে যেমন এই যে দেখো, তোমাদের বলতে বলতে টপিক আছে, এই যে আমি যেটা বললাম হচ্ছে লসাগু গসাগু, যে জিনিসটা বললাম, লঘিষ্ঠ সাধারণ গুণ, লঘিষ্ঠ সাধারণ গুণিত, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আছে, গণিতক অর্থ কী, গুণনীয়ক অর্থ কী। এই জিনিসগুলো হচ্ছে মাল্টি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরস যেগুলো, সেইগুলোর মাধ্যম দিয়ে হচ্ছে গুণিত গুণনীয়ক বের করা। তারপর হচ্ছে নাম্বারোলজিক বেসিস, যেটা হচ্ছে কি নামতা বলা হয়। এখানে আসতে পারে তোমাদেরকে ম্যাথের মধ্যে ট্রিক কোয়েশ্চেন দিয়ে রাখতে পারে, যে হচ্ছে 17 8 17 কত হয়, বা 17 8 কত হয়। এই ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে রাখতে পারে। এখন সেটা যদি ক্যালকুলেশন করে বের করতে হয়, এখন যদি মনে করো কোনোভাবে ক্যালকুলেটর না দিল, বা ক্যালকুলেটর তুমি নিতে ভুলে গেলা, তখন তোমার কিভাবে বের করতে হবে। সো ওই জিনিসটার জন্য তোমাদের ওই বেসিকটার একটু নলেজ রাখতে হবে, যে ইনস্ট্যান্ট কীভাবে হচ্ছে একটা নামটা ক্যালকুলেট করে বের করতে হইতে পারে, অথবা হচ্ছে মনে করো যদি নামটা আসে তাহলে তুমি অ্যান্সারটা করবা কিভাবে, সেটাও তোমার হচ্ছে মনে করো আইডেন্টিফাই বা তোমার নলেজের মধ্যে রাখা লাগতে পারে। এবং তার পাশাপাশি মনে করো হচ্ছে দেওয়া আছে যে 7-এর গুণিতক কত, বা 8-এর গুণনীয়ক কত, কিন্তু এখন এটা হচ্ছে তোমার এইভাবে না দিয়ে ইংলিশে কনভার্ট করে দেওয়া আছে, যে হোয়াট ইজ দ্য
এখন এখানে তোমার আসতে পারে হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ 7 বা হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ 25। সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, তোমাকে ক্যাচ করতে হবে যে তোমার এখানে চাইছেটা কি। তোমার হচ্ছে এখানে সাতের এখানে 25-এর গুণনীয়ক বলছে নাকি সাতের গুণিতকগুলো বের করতে বলছে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার ইংলিশ মিনিংটা কি অ্যাটলিস্ট আগে সেটা জানতে হবে, তাহলেই যে তুমি হচ্ছে কোয়েশ্চেনটা পারফেক্টলি ক্যাচ করতে পারবা অথবা ধরতে পারবা। সিকোয়েন্স, এখানে হচ্ছে সিকোয়েন্সের একটা কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে। সিকোয়েন্সটা হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা সসীম ধারা দেওয়া আছে বা একটা অসীম ধারা দেওয়া আছে, সেটা 8তম পদ কত অথবা 10তম পদ কত সেটা বের করতে হইতে পারে। তো যেমন হচ্ছে মনে করো 2, 4, 8, 16, এখন এইভাবে যেতে যেতে তোমার 6তম পদ কত। হ্যাঁ, তো তোমার হচ্ছে 2 পরে হচ্ছে 2-এর ডাবল হয়ে হয়েছে কি 4, 4-এর ডাবল হয়েছে 8, 8-এর ডাবল হয়েছে 16, 16-এর ডাবল হয়ে হচ্ছে 32, 32-এর পরে ডাবল হয়ে আসতেছে কত 64। তো তোমার হচ্ছে এখানে 6তম পদ হবে কি 64। অপশানে এরকম তোমার হচ্ছে 64 দেওয়া থাকতে পারে, তারপর 96 দেওয়া থাকতে পারে, 128 দেওয়া থাকতে পারে, 256 দেওয়া থাকতে পারে। সেখান থেকে তোমার কারেক্ট অপশানটাকে চুজ আপ করে সেটা তোমার হচ্ছে এখানে বসাইতে হবে। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে লসাগু ক্যালকুলেট করতে বলতে পারে যে হচ্ছে তোমার 25 আর হচ্ছে মনে করো 50-এর লসাগু কত, অথবা হচ্ছে তোমার 16 আর হচ্ছে ওইদিকে 24-এর গসাগু কত, এই ধরনের ক্যালকুলেটগুলো দিয়ে রাখতে পারে। সো এই ধরনের জিনিসগুলো তোমার ফার্স্টে বুঝতে হবে তোমার কোনটা কী। সো তোমাদেরকে এই জিনিসগুলো হচ্ছে ক্যাচ করতে হবে বা তোমাদেরকে বুঝতে হবে যে কোনখানে কোন জিনিসটা চাইছে বা কী বসাইতে হবে আমাদের, বা এখান থেকে কী ফাইন্ড আউট করে আমাদেরকে কারেক্ট অপশানটা চুজ করতে হবে। সো নেক্সট টপিকে আমরা যাই। সেটা হচ্ছে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন দেখো হচ্ছে এখানে এই যে যেটা আমি হচ্ছে অলরেডি আগে স্লাইডে বলছি যে তোমাদের হচ্ছে কারেন্ট প্রাইস দেওয়া আছে, সেটা পাশাপাশি তোমাকে হচ্ছে সেলিং প্রাইস দেওয়া আছে। এখন সেলিং প্রাইস থেকে কারেন্ট প্রাইসের পার্থক্য কত হচ্ছে 20 টাকা। সো তোমাদের এখানে প্রফিট হলো কত হচ্ছে 20%। 100 টাকা থেকে যেহেতু 20 টাকা 120 টাকায় সেল করছে, তো প্রফিট হচ্ছে এখানে 20%। এখন এই যে এখানে হচ্ছে দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে একটা ধারা বা একটা হ্যাঁ ধারাই দেওয়া হয়েছে যেখানে হচ্ছে 2, 4, 6 ডট ডট ডট। তো এইখানে জিজ্ঞাসা করা হইতে পারে যে তোমাদের ডিফারেন্সটা কি, বা এখানে এই ধারা থেকে পার্থক্যটা কত, বা এখানে হচ্ছে ষষ্ঠতম পদ বা পঞ্চমতম পদ কি হইতে পারে। সো এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 2, এবং এই ধারাটা থেকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করতে করতে আসি, তো এখানে পঞ্চম পদ আমাদের দেখে বোঝা যাচ্ছে 10 হবে, বা ষষ্ঠ পদ 12 হবে। সো জিনিসগুলো হচ্ছে এরকম। এই যে ফ্যাক্টর অফ 12 হচ্ছে 12 গুণিতকগুলো কী কী বা গুণনীয়কগুলো কী কী, যে জিনিসটা আমি অলরেডি আগে বলছি তোমাদেরকে যে যদি গুণিতক বের করতে বলে কী কী বের করতে হবে, গুণনীয়ক যদি বের করতে বলে কী কী বের করতে হইতে পারে। সো জিনিসগুলো হচ্ছে এরকম। এই যে তোমাদের হচ্ছে এখান থেকে গসাগু বের করতে বলছে 4 ও 6-এর, এবং হচ্ছে এখান থেকে লসাগু বের করতে করছে এলসিএম এবং জিসিডি। এলসিএমটা হচ্ছে অবশ্যই মনে রেখো যেটাকে আমরা হচ্ছে গসাগু হিসাবে চিনি, এবং হচ্ছে জিসিডি যেটাকে আমরা হচ্ছে লসাগু আকারে চিনি। তো 4 আর 6-এর হচ্ছে গসাগু কত আমাদের হচ্ছে 12, এবং 18 আর 24-এর লসাগু কত আমাদের হচ্ছে 6। তো জিনিস সরি 18, 18 অ্যান্ড 24-এর হচ্ছে আমাদের লসাগুটা কত সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 6। তো এই জিনিসগুলো তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। এবং একটা জিনিস বলি যে ম্যাথের মধ্যে আবারও বলতেছি যে ম্যাথের মধ্যে এমন কোনো কোয়েশ্চেন দিবে না যেটা হচ্ছে তোমাদের বের করতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন পড়বে, অথবা হচ্ছে মনে করো খুব বেশি ডিপ ক্যালকুলেশন করা লাগতে পারে। একদম ইজি টাইপের দিবে, বাট কোয়েশ্চেনগুলো ট্রিক করা থাকবে, বা হচ্ছে তোমার ওয়ার্ডের অর্থগুলো একটু ঘোরানো থাকবে। তোমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে কারেক্ট ওয়ার্ড কোনটা বা কারেক্ট অর্ডার কোনটা, বা কারেক্ট হচ্ছে এখান থেকে বের করতে হবে কোনটা কারেক্ট অর্ডারে বা কারেক্টভাবে আমাদের কোনটাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটা ছিল ম্যাথ। এখন ম্যাথের পরে হচ্ছে আমাদের আছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে হচ্ছে কী কী থাকতে পারে, যেমন হচ্ছে নাম্বার অ্যান্ড লেটার সিরিজ। তোমার হচ্ছে কত নাম্বার সিকোয়েন্সের পর কত নাম্বার সিকোয়েন্স আসতে পারে। যেমন হচ্ছে মনে করো যদি হচ্ছে এরকম একটা তোমাদের হচ্ছে লজিক্যালি আসতে পারে যে হচ্ছে হোয়াট ইজ দ্য আওয়ার ক্যালকুলেশন অফ 3 days, মানে 3 দিনের মধ্যে তোমার কত ঘন্টাকে ক্যালকুলেট করা যেতে পারে। যেমন হচ্ছে সেটার অ্যান্সার কিন্তু 72 ঘন্টা। আমরা 3 দিনের মধ্যে 72 ঘন্টার বেশি ক্যালকুলেট করতে পারবো না, ওর কম অবভিয়াসলি করতে পারি, বাট কমন সেন্স টাইপের বা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যালকুলেট মানে ইনস্ট্যান্ট লজিক্যালি মিলাবো কি আমরা 72। সো জিনিসটা হচ্ছে এরকম। অ্যানালজিক্যালি কিছু জিনিসপত্র আসতে পারে, পাজল সলভিং দিতে পারে, কোনো একটা পাজল দিয়ে রাখতে পারে, সেখান থেকে হচ্ছে বা একটা কি বলে মেন মানটা বের করতে হতে পারে। এমনও আসতে পারে যে হচ্ছে তোমাকে একটা বক্স দেওয়া থাকবে, যে বক্সের মধ্যে হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো একটা বক্সকে নিয়ে যদি হচ্ছে সাপোজ মনে করে এরকম একটা বক্স তোমাদেরকে দেওয়া আছে। হ্যাঁ,
এখন এইখানে হচ্ছে কিছু সংখ্যা দেওয়া থাকলো যেগুলোকে এই অর্ডারে যোগ করি, এই ক্রস অর্ডারে যোগ করি, অথবা এইভাবে যোগ করি, বা হচ্ছে আপ টু ডাউন আর ক্রস অর্ডারে যোগ করি, সেটার অ্যান্সার মনে করা হচ্ছে 25 আসবে। তো এখানে এটা হচ্ছে অনেকে সুডোকু যদি খেলে থাকো তাহলে অনেকে বুঝতে পারবো, ওই টাইপের হচ্ছে একটা প্রবলেম হতেও দিতে পারে যে সবগুলো বক্সে নাম্বার দেওয়া থাকবে, একটা বক্সে নাম্বার মিসিং, ওই বক্সে কোন নাম্বারটা বসালে হচ্ছে তোমার যেভাবেই ক্যালকুলেট করে অ্যান্সারটা 25 আসবে। সো এই টাইপের কোনো একটা হচ্ছে লজিক্যাল রিজনস দিতে পারে। তার পাশাপাশি হচ্ছে ওয়ার্ড ওয়ান আউট যে জিনিসটা সেটাও আসতে পারে তোমাদের। এখন আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে এটা সম্পর্কে আরও কিছু ডিটেলস আইডিয়া পাবো। যেমন হচ্ছে দেখো এক্সাম্পলের মধ্যে হচ্ছে 2 4 6, তার পরবর্তী নাম্বার কি 8। সো এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা কি আসতে পারে। ওই যে তারপর অ্যানালজিক্যালের মধ্যে হচ্ছে ক্যাট ইজ টু কিটেন, বা ক্যাটের সাথে যায় কি কিটেন জিনিসটা যায়, বা কিটি জিনিসটা যায়। যেমন ডগের সাথে জিনিসটা কি যায়, পাপ্পি জিনিসটা যায়। এখন ডগের সাথে যদি আমরা হচ্ছে মনে করো কি বলে এটা, গরুর বাছুরকে ইংলিশে কি বলে আমার অ্যাকচুয়ালি মাথায় নেই। তো ওই জাতীয় যদি কোনো হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকে, সেটা কি লজিক্যালি মিলে? না, মিলে না। সো জিনিসটা হচ্ছে তোমার এভাবে ফাইন্ড আউট করতে হবে, ক্যাচ আউট করতে হবে। ACE, তারপরে অ্যালফাবেটটা কি হইতে পারে, জি। তো এখানে আমাদের এটা বুঝতে হবে কি, আমাদের এরপরে হয় কিন্তু বি, বাট বি নাই, বি এর বদলে আছে সি। সো যেহেতু সি আছে তারপরে আবার হওয়ার কথা কি ডি, বাট ডি নাই, তারপরে আছে কি হচ্ছে আমাদের ই। সো তার মানে বোঝা যাচ্ছে আমাদের একটা একটা করে এখানে অ্যালফাবেট মিসিং হয়ে হয়ে দেন একটা করে অ্যালফাবেট আসতেছে। সো ক্যালকুলেশন ওয়াইজ এখানে আমাদের নেক্সট অ্যালফাবেটটা কী আসবে ওটা আমাদের মানে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট লজিক্যালি মিলাই বের করতে হবে। যেমন পেনের সাথে আমাদের জিনিসটা চাই কি রাইট, মানে কলম দিয়ে কি লিখি আমরা কোনো জিনিস। তেমন নাইফের সাথে যাই কি কাট, নাইফের সাথে কাট কেন, ছুরি দিয়ে আমরা নর্মালি কাজটা করি কি কাটাকাটি করি, বা হচ্ছে কোনো একটা সিকোয়েন্সে কাটাকাটিই তো করি, আর কি করবো ছুরি দিয়ে। সো জিনিসটা হচ্ছে এরকমই। এখন দেখো অড অন আউটের মধ্যে এখানে যে জিনিসটা হইতে পারে, যে যেমন হচ্ছে অড অন আউট বলতে বোঝাইছে হচ্ছে একটা সিকোয়েন্সের মধ্যে এমন একটা জিনিস ঢুকায় রাখছে বা এমন একটা জিনিস বসায় রাখছে যেটা ওই জিনিসের সাথে বেখাপ পা বা ওই জিনিসের সাথে যায় না। সো এখন দেখো এখানে হচ্ছে একটা মনে করো একটা ফ্রুট বাস্কেটের কিছু আইটেমসের নাম দেওয়া আছে, যেমন হচ্ছে মনে করো অ্যাপেল, বানানা, অরেঞ্জ। এখন এই তিনটা হচ্ছে একটা ফ্রুট বাস্কেটের মধ্যকার আইটেম, বাট কার কি জিনিসটা এখানে যায়, মানে যে জিনিসটা ওইটার সাথে যাচ্ছে না, বেখাপ বাবা ওই জিনিসটা ওইটার জন্য না, সেটাকে আমাদের ফাইন্ড আউট করে সেটাকে ওইখান থেকে এক্সট্র্যাক্ট করে দিতে হবে, ওইটাকে হচ্ছে আমাদের বের করে দিতে হবে। যেমন হচ্ছে এখানে ওই যে এই সিকোয়েন্সটা যেমন বুঝাইছি, লাস্টেরটাও দেখো সেম, 121, 144, 169, দেন তারপরে হচ্ছে আমাদের নাম্বারটা কি আসতে পারে 196। এখন কেন 196, এখানে হচ্ছে একটা তুমি যদি সিকোয়েন্সটা দেখো হচ্ছে 11 স্কোয়ার করলে আসে 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার করলে আসে কত 144, 13 স্কোয়ার করলে আসে কত 169। সো 14 যদি স্কোয়ার করা হয় তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কি 196। তো আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে লজিক্যালি এই জিনিসগুলো বের করতে হবে। সো আশা করি অড অন আউট কি সেটা বুঝতে পারছো, তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড লেটার সিরিজটা কি সেটা বুঝতে পারছো, তারপর হচ্ছে অ্যানালজি জিনিসটা কি সেটা বুঝতে পারছো, পাজল সলভিং জিনিসটা কোন টাইপের হইতে পারে সেটাও বুঝতে পারছো। তো আশা করি হচ্ছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের আইডিয়া একটু হয়ে গেছে। দেন হচ্ছে তারপরের টপিকে আমরা যাই। ও সরি, তারপরে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। আশা করি হচ্ছে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট বা যেই ধরনের টপিকগুলো অ্যান্সার করতে হবে, যেমন ম্যাথ, জিকে, ইংলিশ অ্যান্ড হচ্ছে অ্যানালিটিক্স, তো চারোটাই টপিক হচ্ছে আমি তোমাদের কভার করার চেষ্টা করছি। হোপফুলি এইখান থেকে যদি এই টপিকগুলো যেগুলো আজকে ক্লাসে দেখানো হয়েছে তোমরা যদি এই টপিকগুলোকে একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করো, বা এই টপিক রিলেটেড যদি কোয়েশ্চেনগুলো সলভ আউট করো, বা হচ্ছে এইগুলো হচ্ছে কানেক্টেড যে ধরনের কোয়েশ্চেনগুলো হয় সেইগুলো যদি তোমরা একটু ফাইন্ড আউট করতে থাকো বা সেগুলো প্র্যাকটিস করো, তোমাদের এক্সামটা একদম পিস অফ কেক টাইপের হয়ে যাবে। একদম এক্সাম্পললেস জিনিসটা আমি বলতেছি, পিস অফ কেক টাইপের জিনিসটা হয়ে যাবে। সো আশা করি তোমাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড যদি কারো তারপরে কোনো প্রবলেম থেকে থাকে, কমেন্ট বক্স ইজ ওপেন ফর ইউ অ্যান্ড ইনবক্স ইজ অলসো ওপেন ফর ইউ, যে কেউ হচ্ছে এখানে নক করতে পারো। আমি তোমাদের যে কোনো প্রকার যদি হচ্ছে প্রবলেম থাকে সলভ আউট করার চেষ্টা করব, তোমাদেরকে হচ্ছে সেটার জন্য বেস্ট ফাইন্ড আউট দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড till then, thank you so much for connected with us, and take care for your exam and take your best preparation for your exam, and hopefully you crack the exam and get your seat on Army AB slate. Hopefully we'll meet together and have a cup of coffee. Thank you. Signing out. And at the end সবার জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে